1000 ফুট উচ্চতায় নীল আকাশের বুক চিরে ছুটে চলছিল 3টি মরণাস্ত্র। প্রতিটি বিমানের ককপিটে বসে থাকা পাইলটরা জানতেন আগামী কয়েক মিনিট তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। একদিকে দুটি শক্তিশালী ইউক্রেনীয় সুখোই 27 যুদ্ধবিমান, সংখ্যার দিক থেকে যারা এগিয়ে এবং আত্মবিশ্বাসী, অন্যদিকে রাশিয়ার একক একটি সুখোই 35S যুদ্ধবিমান, একা হলেও প্রস্তুত মোকাবেলায়। যা ঘটতে যাচ্ছিল তা শুধুমাত্র একটি আকাশযুদ্ধ নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং মানুষের সাহসের এক অবিশ্বাস্য পরীক্ষা হতে চলেছিল। রাশিয়ার এয়ারফোর্স কমান্ডার এবং রুশ অ্যারোস্পেস ফোর্সেসের ডেপুটি কমান্ডার ইন চিফ সের্গেই কবিলাস যখন এই ঘটনার বিবরণ প্রকাশ করলেন, তখন পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গেল। কারণ তিনি যে ঘটনা বর্ণনা করেছিলেন তা যে কোনো সামরিক বিশ্লেষকের কল্পনাকেও হার মানায়। কিভাবে একজন একক পাইলট মাত্র 3টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করলেন, সেই কাহিনী শোনার পর প্রশ্ন জাগে মনে, রাশিয়ার এই সুখোই 35S যুদ্ধবিমান আসলে কতটা শক্তিশালী এবং কি এমন রহস্য লুকিয়ে আছে এর ভেতরে। মিশনটি শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু পরিণতি ছিল একেবারেই অস্বাভাবিক। নির্ধারিত আকাশসীমায় পৌঁছানোর পরপরই রুশ পাইলট তার বিমানের রাডার সিস্টেম সক্রিয় করলেন। কবিলাসের বর্ণনা অনুযায়ী সেই মুহূর্ত থেকেই শুরু হয় প্রকৃত চ্যালেঞ্জ। কারণ ইউক্রেনীয় যুদ্ধবিমানগুলো শুধু আকাশে অপেক্ষা করছিল না, তারা ব্যবহার করছিল অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। এই প্রযুক্তি শত্রু রাডারকে বিভ্রান্ত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা, যা অনেক সময় অত্যন্ত কার্যকর হয়। রাডার স্ক্রিনে ভুয়া সিগন্যাল তৈরি করে এটি প্রকৃত অবস্থান গোপন রাখতে সাহায্য করে। কিন্তু রুশ পাইলট এবং তার সুখোই 35S বিমান ছিল ভিন্ন মাপের। যে মুহূর্তে রুশ পাইলট বুঝতে পারলেন যে শত্রু বিমান ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করছে, সেই মুহূর্তেই তিনি স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে গেলেন। কারণ এর মানে হলো তার বিরুদ্ধে প্রস্তুত এবং দক্ষ শত্রু রয়েছে। তিনি জানতেন যে সংখ্যায় একা থাকার কারণে তার প্রতিটি পদক্ষেপ হতে হবে নিখুঁত। একটি ভুল সিদ্ধান্ত তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এখানেই প্রকাশ পেল সুখোই 35S এর প্রকৃত সক্ষমতা। এই বিমানের ইরবিস ই প্যাসিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রাডার শুধুমাত্র একটি সাধারণ রাডার নয়, এটি এমনভাবে ডিজাইন করা যে ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও লক্ষ্য খুঁজে বের করতে সক্ষম। ধীরে ধীরে রুশ পাইলটের স্ক্রিনে স্পষ্ট হতে শুরু করল দুটি শত্রু বিমানের অবস্থান। এবার শুরু হলো মূল খেলা। আকাশযুদ্ধের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কৌশলগত অবস্থান নেয়া। যে পাইলট শত্রুর পেছনে এবং সঠিক কোণে অবস্থান করতে পারে, তার জেতার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। ইউক্রেনীয় পাইলটরা তাদের সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে চেষ্টা করছিলেন রুশ বিমানটিকে দুই দিক থেকে ঘিরে ফেলতে। এটি একটি পরীক্ষিত এবং কার্যকর কৌশল, যা অনেক যুদ্ধে সফল হয়েছে। কিন্তু তারা যা জানতেন না তা হল তারা যার বিরুদ্ধে লড়ছেন সেই বিমানের ক্ষমতা সম্পর্কে। সুখোই 35S এর সবচেয়ে বড় শক্তি হল এর ম্যানিভারিং ক্ষমতা। এই বিমানে রয়েছে দুটি শক্তিশালী স্যাটার্ন AL-41 F1S ইঞ্জিন, যাদের থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে এই ইঞ্জিনের নজলগুলো বিভিন্ন দিকে ঘোরানো যায়, যা বিমানকে এমন সব চালনা করতে সক্ষম করে যা সাধারণ বিমানের পক্ষে অসম্ভব। রুশ পাইলট এই প্রযুক্তির পূর্ণ সুবিধা নিতে শুরু করলেন। তিনি এমন কিছু চালনা শুরু করলেন যা দেখে মনে হচ্ছিল যেন তিনি পদার্থবিজ্ঞানের নিয়মকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। উচ্চগতিতে হঠাৎ তীব্র বাঁক নেয়া, উলম্বভাবে উঠে যাওয়া এবং পর মুহূর্তেই দিক পরিবর্তন করা, এসব চালনা ইউক্রেনীয় পাইলটদের বিভ্রান্ত করতে শুরু করল। কয়েক সেকেন্ডের এই তীব্র চালনার পর রুশ পাইলট একটি সুবিধাজনক স্থানে পৌঁছে গেলেন। তার রাডার লক নিশ্চিত হল প্রথম লক্ষ্যে। এই মুহূর্তে তার মনে হয়তো অনেক চিন্তা খেলে গেছে। 3টি ক্ষেপণাস্ত্র দিয়ে 2টি লক্ষ্য ধ্বংস করতে হবে, মানে একটি ভুলের সুযোগ নেই। প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। দ্বিতীয় পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি বিদ্যুৎ গতিতে ছুটে গেল লক্ষ্যের দিকে। ইউক্রেনীয় পাইলট বুঝতে পারলেন তিনি আক্রান্ত হচ্ছেন এবং প্রতিরক্ষামূলক চালনা শুরু করলেন। কিন্তু আধুনিক ক্ষেপণাস্ত্রের গতি এবং নির্ভুলতা এড়ানো প্রায় অসম্ভব, বিশেষত যখন এটি এত নিখুঁতভাবে লক করা। মুহূর্তের মধ্যেই আকাশে বিস্ফোরণ। প্রথম ইউক্রেনীয় বিমান ধ্বংস হল। এবার পরিস্থিতি পাল্টে গেল। দ্বিতীয় ইউক্রেনীয় পাইলট বুঝতে পারলেন তিনি এখন একা এবং তার সঙ্গী আর নেই। এমন পরিস্থিতিতে যে কোনো পাইলটের প্রথম প্রবৃত্তি হল পিছু হটা, কিন্তু যুদ্ধক্ষেত্রে পালানো মানেই নিরাপত্তা নয়। রুশ পাইলট তাকে পালাতে দিতে প্রস্তুত ছিলেন না।
দ্বিতীয় বিমানটি পূর্ণ গতিতে দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা শুরু করল, কিন্তু সুখোই 35S এর গতি এবং ম্যানিভারিং ক্ষমতা সুখোই 27 এর চেয়ে উন্নত। রুশ পাইলট তার 2 ইঞ্জিনের সম্পূর্ণ ক্ষমতা কাজে লাগিয়ে তাড়া করতে লাগলেন। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। এবারও লক্ষ্য স্পষ্ট এবং নির্ভুল। ইউক্রেনীয় পাইলট তার শেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা ব্যবহার করলেন। ফ্লেয়ার এবং চ্যাফ ছেড়ে তিনি ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন এবং কিছুটা সফলও হলেন। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যের পাশ দিয়ে বিস্ফোরিত হলো, কিন্তু বিস্ফোরণের শকওয়েভ এবং শ্র্যাপনেলের প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব হলো না। বিমানটি ক্ষতিগ্রস্ত হলো, যদিও পতন হলো না। এখন রুশ পাইলটের হাতে মাত্র একটি ক্ষেপণাস্ত্র বাকি। এটি তার শেষ সুযোগ। ব্যর্থ হলে পরিস্থিতি জটিল হতে পারে, কারণ ক্ষতিগ্রস্ত হলেও ইউক্রেনীয় বিমানটি এখনও সশস্ত্র এবং যে কোনো মুহূর্তে পাল্টা আক্রমণ করতে পারে। রুশ পাইলট আবারও তার বিমানের উন্নত ম্যানিভারিং ক্ষমতা ব্যবহার করে সুবিধাজনক অবস্থানে পৌঁছালেন। এবার তার রাডার লক একদম নিখুঁত। ইনফ্রারেড সেন্সর নিশ্চিত করল লক্ষ্যের সঠিক অবস্থান। তৃতীয় এবং শেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যের প্রতিটি চালনা অনুসরণ করতে লাগলো যেন জীবন্ত প্রাণী। ইউক্রেনীয় পাইলট সব ধরনের প্রতিরক্ষামূলক চালনা চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুই কাজে আসলো না। কয়েক সেকেন্ড পর আকাশে দ্বিতীয় বিস্ফোরণ। দুটি ইউক্রেনীয় সুখোই 27 যুদ্ধবিমান ভূপাতিত হল এবং রুশ পাইলট বিজয়ী হয়ে ফিরলেন তার ঘাঁটিতে। এই অবিশ্বাস্য ঘটনার পর সুখোই 35S নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠল। এই বিমানটি আসলে কি এবং কেন এত শক্তিশালী, সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন বিশ্লেষকরা। সুখোই 35S হল রাশিয়ার সুখোই পরিবারের একটি উন্নত সদস্য। বিখ্যাত সুখোই 27 বিমানের নকশার উপর ভিত্তি করে তৈরি হলেও এটি অনেক বেশি উন্নত। রাশিয়া একে চতুর্থ প্রজন্মের প্লাস প্লাস ফাইটার হিসেবে বর্ণনা করে, যার মানে হলো এটি চতুর্থ প্রজন্মের বিমান হলেও এর ক্ষমতা পঞ্চম প্রজন্মের কাছাকাছি। এই বিমানের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা। দুটি শক্তিশালী ইঞ্জিন, যাদের নজল বিভিন্ন দিকে ঘোরানো যায়, বিমানটিকে অসাধারণ নমনীয়তা দিয়েছে। উচ্চ গতিতে তীব্র বাঁক নেওয়া কিংবা প্রায় স্থির অবস্থান থেকে দ্রুত দিক পরিবর্তন করা সবই সম্ভব এই প্রযুক্তির কারণে। যুদ্ধক্ষেত্রে এর মানে হলো আপনি শত্রুর তুলনায় দ্রুত সুবিধাজনক অবস্থান নিতে পারবেন, যা জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই বিমানের রাডার সিস্টেম অত্যন্ত উন্নত। ইরবিস রাডার প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে এবং একসাথে 30টি লক্ষ্য ট্র্যাক করতে সক্ষম। এর সাথে রয়েছে ইনফ্রারেড সেন্সর, যা ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমেও কাজ করতে পারে। এ কারণেই ইউক্রেনীয় বিমানের জ্যামিং সত্ত্বেও রুশ পাইলট তাদের শনাক্ত করতে পেরেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে এই বিমানের চাহিদা ক্রমবর্ধমান। চীন ইতিমধ্যে 24টি সুখোই 35S ক্রয় করেছে এবং তাদের বিমান বাহিনীতে সফলভাবে ব্যবহার করছে। ইরানও সম্প্রতি এই বিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছে, যদিও সঠিক সংখ্যাটা এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া মিশর এবং ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশ এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। তবে যুদ্ধক্ষেত্রের দাবি সবসময় স্বাধীনভাবে যাচাই করা কঠিন। কিন্তু যদি রাশিয়ার এই দাবি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটি প্রমাণ করে যে সুখোই 35S একটি অত্যন্ত সক্ষম যুদ্ধ প্ল্যাটফর্ম। শুধু প্রযুক্তি নয়, পাইলটের দক্ষতাও এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেষ পর্যন্ত রাশিয়ার সুখোই 35S হল এমন একটি যুদ্ধবিমান যাতে সমন্বিত হয়েছে শক্তিশালী ইঞ্জিন থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি, দূরপাল্লার রাডার ইনফ্রারেড সেন্সিং এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতার মতো একাধিক আধুনিক বৈশিষ্ট্য, যা একে আকাশের এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছে।